ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে। হেমকবি যে অত বড় মাতাল ছিল, আমি কিন্তু তাকে কোনোদিন মদ ছাড়তে বলিনি। নিজে হাতে মদ খেতে দিয়েছি কত। মাঝে মাঝে আপেক্ষ করে বলতো, ঠাকুর আমি কি মদ ছাড়তে পারবো না, এমন বিশ্রী নেশা। আমি বলতাম, আপনার মদ ছাড়া লাগবে না, মদই আপনাকে ছেড়ে যাবে। জানতাম ছাড়তে বললে আরও রোগ বেড়ে যাবে, তাই কখনো ছাড়তে বলিনি। কিন্তু পরে নাকি বলতো, মদ খেলে মাথাটা কেমন হয়ে যায়। ঠাকুরের এমন মধুর কথা তা আর উপভোগ করতে পারি না। ও ছাই খাবো না, শেষটা মদ আর খেত না। আরেকটা ঘটনা মনে পড়েছে। বৈকুণ্ঠপুরের এক মুসলমানের বাড়িতে আমি একবার এক সংকটাপন্ন রোগীর চিকিৎসাভার নিয়েছিলাম। ব্যবস্থাপত্র ও ওষুধের ব্যবস্থা করে দিয়ে আমি বললাম রোজ খবর দিতে, কিন্তু আর খবর দেওয়ার নাম নেই। আমি এদিকে দুশ্চিন্তায় অস্থির, ভালো করে খেতে পারি না, শুতে পারি না। মনে মনে খুব রাগ হলো লোকটার উপর। 3 দিন পর লোকটা আসলে খুশি মুখে, রোগী অনেকটাই ভালো। আমি যে ওকে কিভাবে বকলাম তার লেখাজোখা নেই। যা মনে আসলো বললাম, তারই স্বার্থ ও সুবিধার দিকে চেয়ে। আমাকে 3 দিন ধরে অযথা এত উদ্বেগে ভোগাইছিস। বকে টোকে মনের কষ্ট মেটালাম। পরে যখন থামলাম, লোকটি কলো, ডাক্তারবাবু আপনি আরও একটু গালান গাল। যে এত মিষ্টি লাগে এর আগে জানিছিলাম না। আপনি যা কয়েছেন এর সিকি কথা অন্য কেউ যদি কত, তার ঘাটটা আমি ছিঁড়ে ফেলতাম না এতক্ষণ। কিন্তু আপনার মুখে গালও কত ভালো লাগে। সত্যি আমার ঘাট হয়েছে। তাই অবাঞ্ছনীয় যা, তার নিরোধ বা নিয়ন্ত্রণের নানা রকম কৌশল আছে। গোড়ায় চাই গলদ ও মঙ্গলবোধ, আবার এই জায়গায়ও আছে বৈশিষ্ট্য অনুযায়ী বিনিয়োগ। কাজকর্ম সম্বন্ধে কথা উঠল। সতীশ বললেন, কিভাবে কাজ করলে সবগুলি করণীয় ঠিকভাবে করা যায় তার কায়দা পেয়ে উঠি না শ্রী ঠাকুর। খুব ধ্যান করতে হয়। ধ্যান মানে ইষ্টানুক সার্থক চিন্তা, ওতে হয় মস্তিষ্কের বাস্তবিকরণ। মাথায় যখন বেড়ে পাওয়া যায় তখন সেই অনুযায়ী কাজ করতে হয়। করণীয়গুলিতে সমসূত্রতায় মাথায় সংহত, বিনস্ত ও আত্মীকৃত না হলে বাস্তব করার ভিতর দিয়ে ওগুলি আয়ত্তে আনা যাবে না। কাজগুলি হওয়া চায় পারস্পরিক পরিপূরণী। এটা করতে যে যদি আর 5টা করণীয় ভুলে যায় তাহলে কিন্তু হবে না। সবগুলি সমান তালে বনবন করে ঘোরা চায় মাথায়। করণীয়গুলি নিজের খাতায় লিখে রাখতে হয় এবং রোজই সেগুলি দেখতে হয়। কতদূর করলাম, কতদূর করা হয়নি। যেখানে সাফল্য লাভ করেছি সেখানে কিভাবে করেছি, যেখানে সাফল্য লাভ করতে পারিনি সেখানে কেন পারিনি, তার বিচার বিশ্লেষণ করে দেখতে হয়। বৈহেদিদা, কাজগুলি তো পারস্পরিক পরিপূরণীভাবে করতে হয় বললেন, তার মানে কি শ্রী ঠাকুর? যেমন ধরো, তোমার কৃষি ও জমি চাষবাসের কথা বলা হচ্ছে, আবার দীক্ষার কথাও বলা হচ্ছে, স্বস্তি সেবকের কথাও বলা হচ্ছে। তোমরা যদি এমন শ্রেণীর মধ্যে দীক্ষা দাও যাতে যুগপৎ 3টি কাজের পক্ষেই সহায়ক হয়, তাহলে কিন্তু একটা কাজ করতে গিয়ে আরও 2টো কাজ বাদ পড়ে না। সবকিছু সমাবেশের ব্যাপার। কাজগুলি মাথায় রেখে পরস্পর একসূত্র সঙ্গত করে ভেবে দেখতে হবে। এক ঢিলে কত পাখি মারা যায়। নইলে প্রত্যেকটা কাজের জন্য স্বতন্ত্র ও বিচ্ছিন্ন প্রচেষ্টা হলে খেয়েই হারিয়ে যাবে। আর শুধু চাষবাস ও স্বস্তি সেবকের কথা ভাবলে হবে না। তোমাদের কাজের জন্য সব রকমের লোক প্রয়োজন। জমি সংগ্রহ করতে গেলে চাই জমিদার, জোতদার। মানুষকে সেবা দিতে গেলে না চাই কি ডাক্তার চাই, উকিল চাই, ইঞ্জিনিয়ারিং চাই, শিল্পপতি চাই, কয়লা খনির মালিক চাই, বৈজ্ঞানিক চাই, কারিগরি চাই, শিল্পী চাই, রাজমিস্ত্রি চাই, কাঠের মিস্ত্রি চাই, চাই ছাত্র, শিক্ষক চাই, অধ্যাপক চাই, ভালো চাকরে চাই, চাষবাসী চাই, খাত্র তেজ সম্পন্ন লোক চাই, ব্যবসায়ী চাই, সর্বোপরি ঋত্বিক আধুর্য যাজক হবার মতো লোক চাই ভুরি ভুরি। তাই প্রধান কাজ হলো সমতাযুক্ত ব্যাপক দীক্ষা। এই সর্বতোমুখী লোক সংগ্রহ ও লোক পেশনার ভিতর দিয়েই সব কাজ এগিয়ে যাবে। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে লাগা লাগে। কেষ্ট ঠাকুর যেমন বলেছিলেন, লব তুরঙ্গিনী। এই প্রতিজ্ঞা আমরা ছলে বলে কৌশলে রাখিব এই পণ। ছল বল কৌশল যা কিছু খাটাতে হবে, কিন্তু ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা আত্মস্বার্থে নয়। আমাদের কতিপয় কর্মী বন্যার্তদের সেবা কার্যে গিয়েছিলেন। সেখানে যাজনের ভালো ক্ষেত্র প্রস্তুত হয়েছে।
বহু লোক উদ্বুদ্ধ হয়ে দীক্ষা গ্রহণ করেছেন। এই সংবাদ শুনে শ্রী ঠাকুর বললেন, মানুষকে যত সেবাই দেওয়া যাক, আদত সেবা হলো তার মনের সেবা। আশা ভরসা উদ্দীপনার মানুষকে যদি ভরপুর করে তোলা না যায়, তার আত্মবিশ্বাস ও কর্মপ্রচেষ্টা যদি উদ্বুদ্ধ করে তোলা না যায়, তাহলে লাখ সেবা কোনো কাজে আসে না। প্রকৃত দীক্ষায় মানুষের ভিতর দক্ষতার সঞ্চার হয়, অবশ্য যদি ঠিকমতো অনুশীলন করে। আমাদের দেশে ধর্মের নামে না করে পাওয়ার বুদ্ধিটা প্রবল, না করে অলৌকিকভাবে প্রত্যাশা পূরণের ধান্দা থেকে যদি মানুষ দীক্ষা নেয়, তাহলে কিন্তু কিছুই হয় না। ওতে মানুষের আরো অকর্মণ্য ও অলস হয়ে পড়ে। তাছাড়া প্রত্যাশার মাধ্যমে ইষ্ট ধরলে প্রত্যাশা হয় মুখ্য, ইষ্ট হয় গৌণ। ইষ্ট যদি গৌণ হয়, তাকে অনুসরণ করার বুদ্ধি হয় না, তাই মানুষের বৃদ্ধিও হয় না। তাই দীক্ষার সময় বিশেষ করে মানুষের মাথায় ঢুকিয়ে দিতে হয়, যাতে ইষ্টের অনুসরণ ও অনুপূরণের মুখ্য করে ধরে। তা না হলে কিন্তু মঙ্গল নেই। যাজক নিজে যদি প্রত্যাশা পীড়িত হয়, তাহলে তার যাজনে অহেতুকী অনুরাগের উদ্দীপনা কমই হয়। অহেতুকী অনুরাগ মানে আমি তাকে ভালোবাসি, কিন্তু কেন ভালোবাসি তা জানি না, ভালো না বেশে পারি না, তাই ভালোবাসি, আর কোনো উদ্দেশ্য নাই। আমার স্বভাব এই, তোমা বই জানি না। ইষ্টে এই অহেতুকী ভক্তি বা অনুরাগের চাইতে বড় জিনিস নেই মানুষের জীবনে। এ যার হয় তার আপনিই হয়ে যায়। শরদ্দা, তাই বোধ হয় বলে, কৃষ্ণ প্রেমে নিত্য সিদ্ধি কবু সাধ্য নয়। শ্রী ঠাকুর, কৃষ্ণ প্রেম কেন, সব প্রেমই তো নিত্য সিদ্ধ। সুরত হলো ভগবতত্ব সম্পদ। ওই সম্পদ ও সমবেগ নিয়ে যাকেই ভালোবাসতে চাই, তাকেই ভালোবাসতে পারি। ভালোবাসার এই স্বাধীনতা ও অধিকার থেকে ভগবান কখনো আমাদের বঞ্চিত করেন না। তাই প্রেম আমাদের জীবনে নিত্য সিদ্ধি। এখন তাকে আমাদের যেখানেই প্রভাবিত করি, তবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ক্লেশহ ধী কতর সোত্তম ব্যক্ত সত্য চেত সাম অব্যক্তাহি গতি দুঃখম দেহ বদিহর বাপ্যতে। অব্যক্ত অর্থাৎ নিগুণ ব্রহ্মে আসক্ত চিত্ত ব্যক্তিগণের অধিকতরই ক্লেশ হয়, এবং দেহধারীগণ অতি কষ্টে এই বিষয়ে নিষ্ঠা লাভ করিয়া থাকেন। সেই জন্য জীবন্ত সদ্গুরুকে যারা পায়, তাদের পক্ষে সুবিধা হয়। নিবারণদা, যা কিছু করতে যাওয়া যাক, প্রায় ব্যাপারেই টাকার কথা ওঠে। মানুষের কাছে টাকার কথা বলতে ভালো লাগে না। শ্রী ঠাকুর, তার মানে ওই ব্যাপারে তুমি দুর্বল আছো। মুসলিনী তো কি বলে কিরণদা, শুধু অর্থের প্রয়োজন যেখানে, সেখানে আমি অদূ জাদুকর নই। কিন্তু তুমি সর্বদা প্রত্যেকের ব্যাপারেই আধ্যাত্মিক তাৎপর্য ও রাজনৈতিক প্রয়োজন সম্বন্ধে আলোচনা করি, এবং অর্থ আপনা থেকেই আসে। আমার সঠিক মনে নেই, তবে কথাটা এই জাতীয়। শ্রী ঠাকুর, তাহলে দেখো, তোমরা যদি করণীয়গুলি তাৎপর্য ও প্রয়োজনীয়তা সম্বন্ধে নিঃসংশয় হও ও আদর্শ অনুরাগে উদ্বুদ্ধ থাকো, তাহলে অন্যকে উদ্বুদ্ধ করে তুলতে পারো। তখন তারা প্রাণের আবেগেই দিতে চাইবে, দিয়ে কৃতার্থ হবে। নিবারণদা, অধিকাংশ মানুষের অবস্থাই তো ভালো না, দেবে কি করে? শেষে ঠাকুর, দেবার ধান্দা নেবার প্রয়োজন বোধ যদি গজিয়ে দিতে পারো, তবে ওই আকুতি থেকে তার সৃজনী কর্মপ্রতিভা বেড়ে যাবে, ওর ভিতর দিয়ে তার অবস্থাও ফিরে যাবে। অভাবের চিন্তায় কারো কোনোদিন অভাব মোচন হয় না। উচ্চতর আকুতি গজিয়ে দিতে হয় তার ভিতর দিয়ে। শক্তির গভীরতর স্তর সক্রিয় হয়। তাই মানুষকে দিয়ে তার ততখানি উপকার করা যায় না, যতখানি উপকার করা যায় ভালোবাসার সঙ্গে। তার কাছে থেকে নিতে গেলে মানুষের জন্য আবার করা লাগে, সে যাতে ঠিক থাকে সেই জন্য তাকে পোষণ দিতে হয়। নেবার সময় নিচ্ছি, কিন্তু সে যখন বেকায়দায় পড়ে, তখন যদি তাকে না দেখি, তাহলে কিন্তু হবে না। গুরুদাসদা, ইষ্টের জন্য যদি নিই, সেখানে কি আবার কোনো বাধ্যবাধকতা থাকে মানুষের কাছে? শ্রী ঠাকুর, ইষ্ট চাইলে তাই ঈশ্বর নাম করে যদি ভিক্ষা করো, তাহলে কিন্তু যোগ্যতা বাড়ে না। তোমার মানুষের সঙ্গে এমন সম্বন্ধ থাকা চাই, তাদের জন্য এতখানি করা থাকা চাই যে তোমাকে দিতে পারলে তারা যেন কৃতার্থ হয়ে যায়। আর ইষ্টার্থে নিলেও যার কাছে থেকে যতটুকুই নেও না কেন, তাকে উপচে দেওয়ার বুদ্ধি যদি না থাকে, তাহলে তার দেওয়ার ক্ষমতাটাও বাড়ে না। অর্থ মানে সুনিয়ন্ত্রিত শ্রম। একজন অনেকখানি খাটুনি দিল তোমাকে, তুমি যদি কোনো না কোনোভাবে তার পূরণ না করো, যার ফলে অধিকতর উৎসাহ নিয়ে খাটতে পারে সে, তাহলে সে কিন্তু অবসন্ন হয়ে পড়বে। এইভাবে কাউকে হীনবল হতে দেওয়া মানে নিজের হীনবল হয়ে পড়া। সেই হিসাবে অবশ্যই দায়িত্ব আছে, কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে
কারোর কোনো দান, সাহায্য বা দয়ার জন্য তাকে কৃতজ্ঞতা দেখাতে গিয়ে ইষ্টের ব্যাপারে যেন আপোষ রফা না করা হয়। ভীষ্ম যে দুর্যোধনের অন্ন গ্রহণ করতে বলে যুদ্ধে কৌরব পক্ষের যোগদান করলেন, শ্রীকৃষ্ণের পাশে এসে পাণ্ডব পক্ষে দাঁড়াতে পারলেন না, এটা লোকধর্মের দিক দিয়ে সমর্থনই হলেও শাশ্বত ধর্মাদর্শের দিক থেকে অনুমোদনযোগ্য নয়। সব ব্যাপারে ওই দিক দৃষ্টি রেখে চলা লাগে। ঋত্বিক অধিবেশনে যেতে হবে বলে অনেকেই উঠে পড়লেন। শ্রী ঠাকুর ওরে বাবা বলে হঠাৎ কোঁকিয়ে উঠলেন। সবাই ব্যস্ত সমস্ত হয়ে পড়লেন। পরে জানা গেল একভাবে অনেক সময় বসে থাকার জন্য ডান পায়ে ঝিঝি ধরেছে, এখন ডান পা নাড়তে পারছেন না। ইঙ্গিত করতেই একযোগে কয়েকজন মিলে পাটা টেনে সোজা করে দিলেন। অমর বাঞ্ছিত ওই চরণ কমল স্পর্শ করতে পেরে ভক্তগণ পরম পুলকিত। তাদের মধ্যে নবাগত একজন খুশিতে ডগমগ হয়ে বাইরে এসে বলেছেন, দয়াল অন্তর্যামী তা না হলে কি করে জানলেন যে তার চরণ স্পর্শের জন্য আমার মন এতখানি ললায়িত হয়েছিল, আর সেই সুযোগেই তিনি দয়া করে নিজেই দিলেন। আজ আমার জীবন ধন্য। ও কথা শ্রী ঠাকুরের কানে গেল কিনা বোঝা গেল না, কারণ দাদাটি দূরে দাঁড়িয়ে আস্তে আস্তে বলছিলেন। কিন্তু শ্রী ঠাকুর আপন মনে বললেন, চরণ পূজা মানে চলন পূজা। ইষ্টের চলনটাকে নিজের জীবনের আয়ত্ত করে ওই চলনের প্রসারতা ও সম্বর্ধনা যদি না ঘটায় বাস্তবে, তাহলে কিন্তু তার চরণ পূজা সার্থক হয় না। আমরা ফাঁক তালে কাম সারাতে চাই, কিন্তু বিধি বড় কঠিন বান্দা, কোনো চালাকি চলে না তার কাছে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।